নমস্কার বন্ধুরা, আপনাদের কথা মতোই আজকে আমরা নিয়ে চলে এসেছি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির পিজির যে ভর্তি প্রক্রিয়া সেটি কবে থেকে শুরু হচ্ছে এবং এই ভর্তি সম্পর্কিত সম্পূর্ণ আপডেট নিয়ে। তো আপনারা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে চান পিজিতে এবং যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির বাইরে থেকে অ্যাডমিশন নিতে চান, অর্থাৎ যারা এখন বর্ধমান বা ক্যালকাটা বা অন্যান্য ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন এবং যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে চান, তাদের এই ভিডিওটি দেখা কিন্তু অত্যন্ত জরুরি। তো আগে থেকে ওয়েস্ট বেঙ্গল হায়ার এডুকেশনের তরফ থেকে জানানো হয়েছিল আপনাদের অ্যাডমিশন প্রসেস শুরু হবে 1 নভেম্বর থেকে, কিন্তু তারপরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এর আগে আমরা কলকাতা ইউনিভার্সিটির যে আপডেট দিয়েছি সেখানে বলা হয়েছে 2 নভেম্বর থেকে আপনাদের যে পিজিতে আবেদন প্রক্রিয়া সেটি শুরু হবে এবং ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে কি বলা হয়েছে সেটি আমরা এবার দেখে নেব। তো দেরি না করে আপনাদের সামনে সেই নোটিশটি তুলে ধরছি যেটি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির তরফ থেকে পাবলিশ করা হয়েছে পিজিতে অ্যাডমিশনের জন্য। দেখুন, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির তরফ থেকে এই নোটিফিকেশনটি আজকে পাবলিশ করা হয়েছে। কি বলা হয়েছে দেখে নেব। পিজি অ্যাডমিশন সেশন 2020-22 যে সেশন, তারপরে দেখুন কি বলা হয়েছে, অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফর অ্যাডমিশন টু 2-year MA, MSc, MCom, MRS কোর্সেস টু বি মেড অনলাইন থ্রু ইউনিভার্সিটি ওয়েবসাইট। এখান থেকে আমাদের একটি ক্লিয়ার হয়ে গেল যে MA, MSc, MCom, MRS এর যে অ্যাডমিশন প্রক্রিয়া সেটি অনলাইনের মাধ্যমে, অর্থাৎ যে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে হবে। তো আমরা দেখে নিই কী কী ওয়েবসাইট রয়েছে। এখানে ওয়েবসাইটগুলি দেওয়া হয়েছে, 3টে টোটাল ওয়েবসাইট রয়েছে। তো এই 3টে ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন প্রক্রিয়া কিন্তু হবে MA, MSc, MCom এবং MRS এর জন্য। তারপরে দেখুন আপনাদের যে পিজির অ্যাডমিশন সেটি কবে থেকে শুরু হচ্ছে এবার দেখে নিচ্ছি আমরা। অন অ্যান্ড ফ্রম 2 নভেম্বর 2020 দ্য অ্যাডমিশন উইল কন্টিনিউ আপ টু 13 নভেম্বর। আপনাদের 2 নভেম্বর থেকে শুরু হবে এবং চলবে 30 নভেম্বর পর্যন্ত। এরপরে আপনাদের যে সিট ক্যাপাসিটি সেটি নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে যারা বাইরে থেকে আবেদন করবেন তাদের জন্য, এবং যারা WBSU এর অলরেডি স্টুডেন্ট তাদের জন্য কিন্তু একটি বিরাট বড় আপডেট রয়েছে। ফর আদার ইনফরমেশন প্লিজ সি দ্য প্রসপেক্টাস 2020 ইন দ্য ওয়েবসাইট। অ্যাডমিশন অফ স্টুডেন্ট আন্ডার রিজার্ভ কোটা উইল বি অ্যাজ পার রুল, যেটি পশ্চিমবঙ্গ সরকারের নিয়ম রয়েছে রিজার্ভেশনের, সেই কোটা অনুযায়ী আপনারা SC, ST বা OBC তাদের নির্দিষ্ট পরিমাণ ছাড় পাবেন। এখানে কী কী সাবজেক্ট আছে দেখুন, অ্যান্থ্রোপোলজি, বেঙ্গলি, বায়োকেমিস্ট্রি, বটানি, কেমিস্ট্রি, কমার্স অ্যান্ড ম্যানেজমেন্ট, কম্পিউটার সায়েন্স, ইকোনমিক্স, এডুকেশন, ইলেকট্রনিক্স, ইংলিশ, ফিল্ম স্টাডিজ, ফুড অ্যান্ড নিউট্রিশন, জিওগ্রাফি, হিন্দি, হিস্ট্রি, হিউম্যান ডেভেলপমেন্ট, জার্নালিজম, মাস কমিউনিকেশন, মাস্টার অফ রুরাল স্টাডিজ, ম্যাথামেটিক্স, মাইক্রোবায়োলজি, ফিলোসফি, ফিজিক্স, ফিজিওলজি, পলিটিক্যাল সায়েন্স, সাইকোলজি, সংস্কৃত, সোশিওলজি, স্ট্যাটিস্টিক্স, জিওলজি এবং উর্দু। তো দেখুন এখানে কি বলা হয়েছে, এটি একটি গুরুত্বপূর্ণ সিটের ব্যাপারে হায়ার এডুকেশনের যে মেমো নাম্বার দেওয়া হয়েছে, যে নোটিশ 29/9/2020 তারিখের যে নোটিশ, সেখানে বলা হয়েছে দেখুন 80% সিটস আর রিজার্ভ ফর হোম ইউনিভার্সিটি, অর্থাৎ যারা WBSU-তে অলরেডি এখন পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু 80% সিট সেখানে রিজার্ভ থেকে যাচ্ছে, এবং বাকি যে 20% সিট সেটি কিন্তু সমস্ত ইউনিভার্সিটির জন্য। আপনি যদি ভাবেন আপনি বর্ধমান ইউনিভার্সিটি সেখানে আবেদন করবেন বা বাঁকুড়া ইউনিভার্সিটি থেকে আবেদন করবেন বা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি থেকে আবেদন করবেন, তার জন্য কিন্তু আপনাদের 20% সিট থাকছে। WBSU এর আন্ডারে বিভিন্ন কলেজে পড়াশোনা করছেন তাদের জন্য রয়েছে 80%। তো এবার দেখুন তারপরে আরও গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে, যদি এই যে 80% সিট রয়েছে হোম ইউনিভার্সিটির যে 80% দেওয়া হয়েছে, অর্থাৎ এখানে যারা পড়াশোনা করেন তাদের যদি সিট ফাঁকা থেকে যায় তাহলে কিন্তু অন্যান্য ইউনিভার্সিটি যারা স্টুডেন্ট সেখানে অ্যাপ্লাই করবেন তাদের কিন্তু সেখানে নিয়ে নেওয়া হবে 80%-এর ঘরে, অর্থাৎ 80%-এর পরে যে ফাঁকা সিট থাকবে সেখানে কিন্তু অন্য ইউনিভার্সিটিকেও অ্যাড করা যেতে পারে যদি সিট ফাঁকা থাকে তাহলে। তো এখানে যদি 20% যেটি বলা হয়েছে সেটি যদি ফাঁকা থাকে তাহলে 20%-এর ক্ষেত্রেও কিন্তু এটি প্রযোজ্য। এখানে যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ স্টুডেন্ট থাকবেন এবং যারা দরিদ্র মেধাবী স্টুডেন্ট হয়ে থাকবেন, এই যে এরকম 50 জন স্টুডেন্টদিকে টিউশন ফি মুকুব করে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে আজকের এই আপডেটটি বেরিয়ে এসছে। তো যেরকম আপনাদেরকে বললাম 2 নভেম্বর থেকে আপনাদের অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে এবং চলবে 30 নভেম্বর পর্যন্ত। তো বন্ধুরা, এই ছিল ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে পিজিতে অ্যাডমিশনের জন্য ডেট। তো আপনারা কি WBSU এর স্টুডেন্ট নাকি অন্যান্য ইউনিভার্সিটি থেকে আপনারা সেখানে আবেদন করতে চান সেটি অবশ্যই নিচে কমেন্টে জানান। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন, কোনো প্রশ্ন বা সাজেশন থাকলে নিচে কমেন্টে জানান, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে দিন। ধন্যবাদ।